হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, স্বামী, এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমার তো আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। স্বামী, আমার ইন্তেকালের পরে যতগুলো ওসিয়ত করেছিলেন এর মধ্যে একটা হলো, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমাকে কবরস্থ করবার সময় অন্ধকারের সময় করবেন, অন্ধকারে রাত্রির বেলায় করবেন, দিনের বেলায় দাফন করবেন না। কারণ লোকেরা আমার দেহটা কতটুকু লম্বা কতটুকু মোটা ছিল এটাও যেন কোনো সাহাবী অনুমান করতে না পারে। চিন্তা করছেন ব্যাপারটা? আর আমরা সোয়াবান্ত জায়গা বহরমপুর মার্কেটটা আছে, বহরমপুর জায়গা এখন ঠিক নেই। লক্ষ্য করে দেখুন, এই ফাতেমার অনুযায়ী যখন রাত্রের বেলা কবর খনন করা হলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর খনন করেন। যিনারা কবর খনন করেছেন এর মধ্যে একজন হলো আবু যর গিফারী। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কবর খনন করে অপেক্ষা করতেছেন, বসে আছেন, লাশ আসবে। ধ্যানমগ্নতায় পড়ে গেলেন, কবরকে লক্ষ্য করে বলেন, কবর এই তার ভিতরে যাকে রাখা হবে, শুনছি তুমি নাকি চাপ দাও, তুমি নাকি কষ্ট দাও। কবর, এখন তোমার ভিতরে যাকে রাখা হবে সে কি জানোনি? তিনি কিন্তু সাধারণ লোকের মা না, তারা হলো হাসান হুসাইনের মা, যারা হবে জান্নাতের সর্দার। ওই হাসান হুসাইনের মাকে কবরে রাখবো, সাবধান, তুমি চাপ দিও না, কষ্ট দিও না। কোনো জবাব আসে না, কোনো উত্তর আসে না। আবার ডাক দেবে, কাবাব, যাকে এখন তোমার কবরে রাখবো সাধারণ লোকের স্ত্রী নয়, তিনি এমন লোকের স্ত্রী, স্বামী যদি দামি হয় দুনিয়াতে স্ত্রীর দামও বেড়ে যায়। যখন বাড়েনি, জামার সূত্র ধরে সরকার প্রধান হওয়া যায়। লক্ষ্য করে দেখুন, এখন এই অবস্থায় রে কবর, এখন তোমাকে তোমার ভিতরে যাকে রাখা হবে সে কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আসাদুল্লাহ ফিল গালিব, আল্লাহর বিজয়ী বাপ হযরত আলীর স্ত্রীকে কবরে রাখা হবে। সাবধান, তুমি কষ্ট দিও না, চাপ দিও না। হযরত আবু যর গিফারী বলেন, কোন শব্দ পাই না। আবার ডাক দেবেন, কাভার, এখন তোমার ভিতরে যাকে রাখা হবে তুমি আর সাধারণ লোকের কন্যা নয়, সাধারণ লোকের মেয়ে নয়। লোকটা যদি দামি হয় তাহলে তার মেয়েও দামি হয়ে যায়, বাবার সূত্র ধরে দেশের প্রধান হয় এবং একটি দলের প্রধান হয়ে যায়। এর থেকে যোগ্য সম্পন্ন লোক থাকলেও কিন্তু উনি প্রধান হয় কেন? বাবার দামি, বাবার সূত্র ধরে হয়। তাম পৃথিবীর যেই নবীর খাতিরে সৃষ্টি করা হয়েছে, যেই নবীর খাতিরে সকল কিছু, আল্লাহর পরে যার সম্মান, যার মর্যাদা, সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা আদরের দুলালি হযরত ফাতেমাকে তোমার ভিতরে রাখা হবে। সাবধান, কষ্ট দিও না, চাপ দিও না। এমনি ডাক দে বলে, ও আবু যর গিফারী। আবু যর গিফারী বলেন, আমি যেন শুনতে লাগলাম কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, হ্যাঁ আবু যর গিফারী, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি কিন্তু আরেকটি চিনি না, আমি বিশ্বনবীর কলিজার টুকরা চিনি না, আমি চিনি আমল যার ভালো হবে দোহাই দিতে হবে না, কবরে দিতে দেরি হবে, আর কবরটা জান্নাতের বাগান হইতে একটা সেকেন্ড দেরি হবে না। হ্যাঁ আমার তাহলে দেখা গেল কোন দোহাই লাগে না, কবর জান্নাতের বাগান হবে। আর অপর দিকে লক্ষ্য করে দেখেন ফাতেমার বেলা যদি এই কথা, আর অপর দিকে লক্ষ্য করে দেখেন হযরত রাবিয়া বসরিয়া কোন বড় ওলির মেয়েও না, কোন নবীর মেয়ে তো দূরের কথা, কোন ওলির মেয়েও না, সাধারণ একজন লোকের মেয়ে। কিন্তু আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে লেখেন ফাতেমাকে হযরত রাবিয়া বসরিয়াকে কবরে রাখার পরে একজন বান্ধবীর স্বপ্নে দেখলেন। জিজ্ঞাসা করেন, রাবিয়া, কবরে যে আছো, কবরের মুনকার নাকিরের সোয়ালের জবাব দিতা শুনি। উনি ডাক দেখো, সোয়াল তো করছিল, দুইজন ফেরেশতা ছিল, এই যে গেল আমার রব্বুকে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কেডা? তোমরা কি? আমরা আমার রবকে, এই কথাটা তুমি রবের কাছে কমু, তুমি কে আমার জিজ্ঞাসা? আমরা আপনার রবের কাছ থেকে আসছি, আপনার রবের কাছ থেকে আসছি।
রবের কাছ থেকে আসতে হয়েছে, ঠিক আছে, রবের কাছ থেকে যদি এসে থাকো তাহলে তো তোমাদেরকে সম্মান করতে হয়, তোমাদের জবাব দিতে হয়। তো আমি একটা জিনিস আগে বুঝতে চাই, জানতে চাই, বলে দেখি তোমরা যেখান থেকে আমার কাছে আসছো দূরত্ব কতটুকু হবে? 500 বছরের রাস্তা। আচ্ছা, আমি যে দুনিয়ার থেকে কবর আইছি 1000 বছর রাস্তা, 3.5 হাত মাটির নিচে আইছি। তো 500 বছরের দূরের রাস্তা আইসেও দেখা যায় তোমরা আল্লাহ বলছো না, আর আমি দেখা যায় 3.5 হাত মাটির নিচে এসে ওই আল্লাহকে এত তাড়াতাড়ি ভুলে গেলাম, যে আল্লাহর জন্য স্বামী গ্রহণ করিনি, যে আল্লাহর জন্য রাত্রে ঘুমাইতে পারিনি, সে আল্লাহকে এত তাড়াতাড়ি ভুলে গেলাম। তোমরা বলছো না, আমি বললাম কেমনে? এই কেমনের সমাধানটা আগে হোক, এরপরে জবাব দেব না। ফেরেশতারা কয় আল্লাহ এক বান্দি আইছে, উল্টা আমরা প্রশ্ন করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বিনা প্রশ্নে কবর বেহেশতের বাগান বানাই দেয়া, তাড়াতাড়ি আইছে। সুবহানাল্লাহ, কথাটা বুঝছেন? এখন দেখা গেল তাহলে আমি যদি দুনিয়ার থেকে সামান নিয়ে যেতে পারি, কবর আমার জন্য বেহেশতের বাগান হবে। কোন পীর আউলিয়ার অমুক কিছু ইমুক লাগি তুমুক লাগি, এটা কোন কামে লাগবে না। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে, আর তো ধরে কোন না কাজে আসবে না। আল্লাহ নিজে বলছেন, ফালা আওসাবা বাইনাহুম يومئذ ولا يتساءلون فلا أنساب بينهم, কোন আত্মীয়তার সম্পর্ক ওই দিন কাজে লাগবে না। এখন ভাইরা আমার, তো আল্লাহ রসুল বলে 2 নম্বর হলো ইউহিব্বুনা দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর, কবরের কথা ভুলে যাবে আর দুনিয়ার ঘর খুব সাজাবে। কটা গেল মনে আছে নি? 2টা। 3 নম্বর হলো ইউহিব্বুনাল আয়াল ওয়া ইয়ানসাউনাল হুর, পরিবার পরিজনকে মহব্বত করবে কিন্তু বেহেশতের হুর পুরীর কথা ভুলে যাবে। একটু ধরে কেন না, সুন্দর বোর হয়েছে হইয়া দাঁড়িয়ে এখন বাদ দিলেছে, ঠিক নেই, বউ পছন্দ করে না, এর লাগে দাঁড়িয়ে নাই। এখন দেখা যায় বউ যেমনে কয়, বউর মন খুশির লেগে অনেক কিছুই করি, কিন্তু এই বউ গেলে কি আইব, আল্লাহর বিধান না মানে না হয়ে যাবো, দাঁড়িয়ে পছন্দ না করলে না দেবো, পুরোপুরি তোমার লেগে অপেক্ষা করতেছে। হ্যাঁ, তো এখন না, ঠিক নেই। একটা ঘটনা কইলিতাম আর কয়ালাই কইলিতাম নি, এক কালা রসুলের দরবারে বসা, তো জিজ্ঞাসা করে বিয়া করছেন? কজোরা আমার দিকে ছায়া দেখেন, বিয়া কেটা দিবে? বিয়া করণ দেওয়ানোর জন্য যে 2টা জিনিস দেখা হয়, একটা হলো ছেলে দেখতে সুন্দর নেই, 2 নম্বর হলো ছেলেটা আমার মেয়েদের নিয়ে রাখবো, ধন সম্পদ আসেন, ছেলে তার মাল সামান এগুলি এখন বেশি দেখে। এখন না বংশ মংশ তো হনত দেখে না, অন্ধে উফরি রুজি আসেনি আর পয়সা। একটা হইলো দন, আর একটা হইলো আমার দিকে মানে দেখবে, এই 2টার একটা নাই, আমি গরিব আবার দেখতেও সুন্দর না। আচ্ছা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কোন এমন লোক আসেনি? আমার আত্মীয়ের মধ্যে আছে আমার এক চাচা সম্পর্কে, উনি বিরাট ধনী, আর ওনার মেয়ে এমন সুন্দরী, লকব হইল হৌরে মদিনা, মদিনার পুরপুরে। দুনুরি আমার উল্লা, যাও প্রস্তাব লিয়ে যাও। ওদের প্রস্তাব লিয়ে গেলে মুডও দিবে না, যাও না, চাইতে পারি হুজুর, দিবে না, যাও প্রস্তাব নিয়ে যাও। আসসালামু আলাইকুম, আপনার হুরে মদিনাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন প্রস্তাব দিয়ে প্রেরণ করেছেন। কারণ জানে সেনের হরে যে কিতা করবে। এখন ডাক দেয়া কর, এত বড় স্পর্ধা, এমন একটা বিশ্রী কুৎসিত একটি ছেলে আমার মেয়ের বিয়ার প্রস্তাব দিলো, আবার পথের ছেলে, কোনো বাড়ি গণ ভালো নাই, জায়গা জমিন নাই, এত বড় দুঃসাহস। আচ্ছা, আমি দেখতে চাও, দেখতে চাবো, বেড়া তো আর খারুই না, দেখতো দিকে। পরে যখন
ছেলে চলে গেছে আর মেয়ে পর্দার এসে বলে, আব্বা এত রাগ হয়েছেন কেন? মা, একটি ছেলে দেখতে সুন্দর নয়, আবার গরিব, এমন ছেলে তোর বিয়ার প্রস্তাবটা দিল, কই সাহসটা হইল? এই জন্য রাগে এরম করতেছি। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা কি বলেছেন? কি বলবো, ছেন করার পরে তো আর খারুছে না, খারুলেন না দেখাইতাম। আব্বা আপনার কি মত? এই ছেলের প্রস্তাবকে আপনি গ্রহণ করবেন? আপনি বলেন এখন সঠিক করে। আমি কিন্তু এখন উপযুক্ত, আমি আমার এজিন দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। হ্যাঁ আব্বা, আপনি যদি রাজি হন, রাজি না হন গো আব্বা শুনে রাখুন, আমি কিন্তু স্বইচ্ছায় নিজে ওই ছেলেকে গ্রহণ করে নিব। মা, ওই ছেলে তুই দেখোস না গো মা, ছেলে দেখলে জীবনে তোর পছন্দ হবে না। মাগু, ও মা, এই ছেলের বাড়ি ঘর ভালো নাই, তোরে নিয়ে আরামে রাখতে পারবে না। মেয়ে ডাক ধরে,